দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। এমন জ্ঞান, এমন হিকমা আল্লাহ তাআলা লোকমানকে দান করেছেন। পৃথিবীর জমিনে এরকম ব্যক্তি পাওয়া খুব দুষ্কর। আমাদের সমাজে বুদ্ধিজীবী আছে, বুদ্ধি নিয়ে গবেষণা করতে 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 মাথার চুলগুলো সব উঠে গেছে। বুদ্ধি নিয়ে গবেষণা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, বুদ্ধিজীবী এক সময় নাস্তিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়, আর দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বড় বড় অট্টালিকার পাহাড় তৈরি করে আছে না। আবার মুসলমান ভাইরা কেমন হিকমা দান করেছেন, একটা উপমা আপনাদের সামনে উপস্থাপন করি। লোকমান হাকিম যেই মালিকের অধীনে কাজ করতেন, এই মালিকের আরো একজন বন্ধু ছিল। এই বন্ধুর সাথে মালিক একটা সমুদ্রের পাশে পাশা খেলতেছে, তাস খেলা, জুয়া খেলা যেটাকে আমরা বলি। দুই বন্ধু মিলে খেলতেছে, বাজি ধরছে, বন্ধুরে তুই যদি জিততে পারিস তাহলে আমি তোকে এই আমার রাজ্যের অর্ধেক তোকে আমি দিয়ে দিব, আর আমি যদি জিততে পারি তাহলে তোকে এই সমুদ্রের অর্ধেক পানি শেষে পরিষ্কার করে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, দেখা যায় লোকমান হাকিমের মুনিব ওই বাজির মধ্যে হেরে গেল। এক পর্যায়ে দেখা যায় ওই চুক্তির মধ্যে হেরে যায়। লোকমান হাকিমের মুনিবের মনটা অনেক খারাপ, মনটা অনেক ভগ্ন হৃদয় নিয়ে বসে আছে, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বসে আছে। লোকমান হাকিম মুনিবের সামনে যেয়ে বলে, হে আমার মুনিব, আপনার মনটা কেন খারাপ, আপনি কেন বিষণ্ণ হয়ে বসে আছেন? বলে, তুই গরিব মানুষ, এগুলো বুঝবি না, এগুলো হলো আমাদের বড় লোকের কারবার। মুসলমান ভাইয়ারে আমার, সমাজের অনেক বিত্তবানশীল ব্যক্তিরা আছে, গরিব মানুষদেরকে দেখলে দূরে সরিয়ে দেয়, এমন মানুষ আমাদের সমাজে আছে না? না। আমার বড় ভাই মাওলানা কারি আবুল হাসান যুক্তিবাদী সাহেব মাঝে মাঝে বলেন, আরে তুমি যারে বলো সি, সে বলে আমি আইসি, দূরে যা এরকম বলে, কি বলে না, কিন্তু সে বলে আমি আইসি। লোকমান হাকিম মনে মনে বলে, মুনিব তুমি যে বিপদে পড়ছো, আমার মতো লোকমান ছাড়া তোমাকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ যদি রহম করে, এরকম হিকমা জ্ঞান যদি আপনি মুনিব আপনার ভিতরে আল্লাহ দিয়ে দেয়, তাহলে আপনি বাঁচতে পারবেন না, হয় বাঁচার উপায় নাই, কারণ অন্যভাবে লোকমানের কানে ওই কথাটা চলে গেছে। মুসলমান ভাইয়ারে আমার, এজন্য দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে আমার খাঁটি উম্মত হতে পারবা। আর যদি